দর্শক, এই মুহূর্তে কারা মহাপরিদর্শক কারাগারে নানা কার্যক্রম নিয়ে কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমরা যুক্ত হচ্ছে সেখানে। এই লক্ষ্যে আমরা 21টি কারাগারকে চিহ্নিত করছি, যেহেতু আশু আমাদেরকে সংস্কার করতে হবে এবং সরকারের কাছে প্রস্তাবনা উপস্থাপন করেছি। কিছু কারাগার সংস্কারের অলরেডি চলমান রয়েছে, কিছু পাইপলাইনে আছে এবং ধীরে ধীরে আমরা আশা করছি সবগুলো আমাদের অবকাঠামো আমরা পরিবর্তন করতে পারব। এছাড়াও বন্দির অধিক্যের কারণে ইতিমধ্যে অনুমোদন প্রাপ্ত আমরা গত 2 বছরে 2টি কেন্দ্রীয় কারাগার এবং 4টি জেলা কারাগার চালু করেছি এবং আরো 2টি জেলা কারাগার চালু প্রক্রিয়া রয়েছে। সর্বসাকুল্যে বর্তমানে আমরা যেভাবে পেয়েছিলাম 68টা কারাগার, বর্তমানে এটা কারাগারের সংখ্যা 75, 60টা জেলা কারাগার এবং 15টা সেন্ট্রাল কারাগার আমাদের কাজ করছে। আমরা বন্দীদের খাবার নিয়ে কাজ করেছি। আপনারা জানেন বন্দীদের খাবারের একটা অভিযোগ ছিল যে নিম্নমান এবং যা পরিমাণ বরাদ্দ ছিল তা দেওয়া হতো না, বাট আমরা কঠোরভাবে এটা মান নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং গত 2 বছরে আমি বিশ্বাস করি এখন খাবারের পরিমাণ এবং কোয়ালিটি নিয়ে কেউ কমপ্লেইন করবে না। বাট একটা বিষয়ে আমাদের দুর্বলতা আছে, আপনারা জানেন যে প্রোটিন কম, পরিমাণটা কম, যে কারণে প্রোটিনের যে স্বল্পতাটা পূরণ করার জন্য আমরা ইতিমধ্যে পুষ্টিবিদ এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সমন্বয়ে একটা কমিটির মাধ্যমে একটা সুপারিশ সরকারের কাছে প্রেরণ করেছি এবং সরকার ইতিমধ্যেই আর্থিক সক্ষমতা বিবেচনায় কিছু পরিমাণ বাড়িয়েছে, যা দিয়ে আমরা এক বেলা এখন ভালো পরিমাণে প্রোটিন দিতে পারি। বাট আমরা আমাদের দৃষ্টিতে হয়তোবা ভবিষ্যতে এটাকে 2 বেলা প্রোটিন দিতে হলে আরো পরিমাণ বাড়াতে হবে, এটা নিয়ে আমরা কাজ করছি। ডালের অভিযোগ আপনাদের অনেকের কাছে, সাংবাদিক কাছে পাতলা পানি, বাট আমার মনে হয় যে এখন আপনারা অভিযোগ পাবেন যে ডাল অনেক বেশি ঘন হচ্ছে। মানে এখন আমরা বন্দীদের কাছে রিকোয়েস্ট পাই যে ডালকে পাতলা করার জন্য, তার মানে পরিমাণ দেওয়া হচ্ছে, রেদার এখন যদি পুরো দিই তাহলে কিন্তু অধিক পরিমাণে গাদের মতো হয়ে যায়, যেটাকে আমাদেরকে রেদার আমরা এখন ডালটাকে কিছুটা প্রোটিনে পরিবর্তন করে ওভাবে ব্যবস্থাপনা করছি। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি কারা মহাপরিদর্শকের বক্তব্যে যুক্ত ছিলাম।